বলতে খুব লজ্জা লজ্জা। শিলিগুড়ি থেকে বাড়ি আসার পর শরীরের এত বাজে অবস্থা হয়ে গেছিল, দুদিন পরে পরে শুধু ঘুমিয়েছি আর খাওয়া দাওয়া করেছি। তাছাড়া আমার শরীরে আরও কোনো কাজ করার মনে হয় ক্ষমতাই ছিল না। যেহেতু আমি প্রেগনেন্ট, তার জন্য শরীরে একটুও জার্নি সহ্য হচ্ছে না। তাও কি করার আছে, পরীক্ষা তো দিতেই হবে। তারপরে বেলা 12টার দিকে স্নান টান করে দেখো আমি তুলসী দেবীকে জল দিয়ে দিচ্ছি, কারণ এটা বৈশাখ মাস, আর বৈশাখ মাসে তুলসী দেবীকে জল প্রদান করতে হয়, সবসময় করতে হয়, কিন্তু এই যে দেখো ঝরা দিচ্ছি, এই ঝরাতে প্রত্যেক বৈশাখ মাসে আমার মা দেয়, জল দেয়। তো আমিও মা দেখা দেখি দিচ্ছি যাতে একটু ভগবানের কৃপা হয়। তো তারপরে এই চলে গিয়েছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, কারণ সামনেই আমার স্বাদ। তোমাদের সবটাই শেয়ার করব, কি কি হচ্ছে না হচ্ছে। তারপরে দেখো ঘুম থেকে উঠেই দেখছি গাছে অনেকগুলো ফুল ফুটেছে। যেহেতু সকাল সকাল উঠেছি, তো দেখলাম গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। কিছুদিন আগে গিয়েছিলাম ইউএসজি রিপোর্ট করাতে, আর সেটার রিপোর্টটা ডাক্তারকে দেখাতে যাব। তো আর ডাক্তার দেখানোর কিন্তু ডেট হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে জানো তো, এইরকম ফুল দেখলে কিন্তু সবারই মন ভালো হয়ে যায়। তার মধ্যে আমার অনেক অনেক ভালো ভালো খবর ছিল, যার জন্য আমার মনটা আরও ভালো হয়ে গিয়েছিল। তো সকালে চা খাওয়ার হয়ে যাওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছিলাম ইউএসজি করাতে। যদিও ভিডিওটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। আমার এত ভালো লাগছে যে আমি এই ফার্স্ট আমি আমার বেবিকে দেখতে পাবো। আর এই ইউএসজি রিপোর্টটা করানোর পরে না অনেক কিছু জানতেও পারবো, জানো তো। আর যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তো শাশুড়িমাকে বললাম, শাশুড়িমার স্কুল ছিল জানো। তারপরে বললাম যে মা তুমি স্কুলে চলে যাও তাড়াতাড়ি রান্নাবান্না করে, আর আমি এদিকে পুজোটা দিয়ে দিচ্ছি, নইলে পরে কিন্তু খুব চাপ হয়ে যাবে। আর ইউএসজি রিপোর্টটা যেহেতু আমাকে 12টার আগে করাতে হবে, কারণ যেখানে আমি রিপোর্ট করাবো সেখানে কিন্তু 12টার আগেই তোমার নাম লেখাতে হয়। তারপরে ডাক্তার কখন আসে না আসে পরেরটা পরে। তাই ওদিকে মায়ের রান্নাবান্না সব কিছু হয়ে গেছিলো, আর এদিকে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছিলাম। আর জানো তো বন্ধুগণ, আমার পুজো দিতে না খুব ভালো লাগে, আমি পুজো দিতে খুব ভালোবাসি। এখন যেহেতু শরীর আমার অসুস্থ, আমি অত বেশি কাজ করতে পারি না, যতটা পারি ততটাই করি। তারপরে মাঝে মাঝে পুজোটা দেই, যে না পুজো দিলে মন প্রাণ সবই ভালো থাকবে, তাই পুজো দিয়ে নিচ্ছি। আর আমার বাপের বাড়িতে তো তোমরা দেখেছোই কত রকমের ঠাকুর, কত কি আগে ছিল, এখনও আছে, কিন্তু এখন যেহেতু মা গোপাল পুজো করে, তাই কিন্তু আমিও আগে গোপাল পুজো করতাম। আর আমি গোপাল পুজো করতে খুব ভালোবাসি। আর তোমরা কারা কারা ঠাকুর পুজো দিতে ভালোবাসো, প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভগবান না থাকলে আর কি আছে পৃথিবীতে বলো, ভগবানই তো একমাত্র ভরসা। সব বিপদ আপদ, সব প্রবলেমের থেকে ভগবানই আমাদেরকে বাঁচিয়ে তোলে। আর যেহেতু হাজব্যান্ড বাইরে থাকে, সব থেকে বেশি ভরসা আমাদের ভগবানের উপরেই করা উচিত, যাতে হাজব্যান্ড ভালো থাকে, ও সুস্থ থাকে, ওর যাতে কোনো বিপদ আপদ না হয়। তো গাইজ আমার স্নান টান সব কমপ্লিট, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি খাওয়া দাওয়া করবো, তারপরে রেডি হব। আর আমার মা আসবে, মাকে আসতে বলা হয়েছে, মাকে নিয়েই যাব। আর কি করতে যাচ্ছি সেটা তোমরা তো পরেই বলবো, তো দেখতে পাচ্ছ। এখন আমি রেডি হব। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন মাকে ফোন করলাম, মা বললো আসছে, তাই আমি এখন রাস্তাতে যাব, মার জন্য ওয়েট করব। মা এখনই চলে আসবে। আর আজকে না আমি খুব খুশি, কারণটা তোমাদের একটু পরে বলছি, আমার বলতে খুব লজ্জা লজ্জা করছে। তো আজকে আমি খুব খুশি একটা কারণেই, সেটা তোমাদেরকে ভিডিওতে বলবো, নাহলে এসে বলবো। আর এই চাদরটা যে আছে, এই ওড়নাটা, এটা আমার মা আমাকে মায়াপুর থেকে এনে দিয়েছে। তো সেটা আজকে নতুন চাদরটা পরলাম, ওড়না এটা। তো চলো যাওয়া যাক। সবারই প্রেগনেন্সিতে একটা আশা থাকে যে এই দিনটা কবে আসবে। তো ফাইনালি আমারও কিন্তু চলে এসেছে, আর আমিও ভেতর থেকে অনেক এক্সাইটমেন্ট ছিলাম। আমি যেহেতু ভিডিওতে অনেক কিছুতে অনেক রকম জিনিস দেখেছি, তো আমি আরও এক্সাইটমেন্ট ছিলাম, জানো তো। হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমার স্নান হয়ে গেছে, এখন বাজে 11টা। এখন আমি রেডি হবো, রেডি হওয়ার পরে শাশুড়ি মার সাথে যাবো ডক্টর দেখাতে। তো চলো যাওয়া যাক। এমনিতে 11টা বেজে গেছে, ডাক্তার আসে 11টাতে, তো আমাদের বাড়ি থেকে একদমই সামনে। তো যেহেতু আমার ভিডিওটা আধা আধা করে করা ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কিন্তু কেউ মন খারাপ করবে না। তো আমি দেখো রেডি হয়ে গেছি, আর প্রচুর রোদ উঠেছে, যাচ্ছি শাশুড়ি মার সাথে ডক্টর দেখাতে। ডক্টর কি বললো না বললো তোমাদের আরেকটা পরের ভিডিওতে অবশ্যই জানাবো।